সালাম আলাইকুম। আসলে মনটা বড্ড খারাপ, বিকজ যে ভিডিওটা দেখতেছেন আসলে এগুলো কেন হচ্ছে বা কী জন্য হচ্ছে, কারা করতেছে। অবভিয়াসলি আপনি যখন এই ইস্যুগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, দিন শেষে বেরিয়ে পড়ে কেউ দলের পাওয়ার দেখাইতেছে, কেউ দলের কর্মী, কেউ আবার লিডার, বিভিন্ন ধরনের পাওয়ার দেখাইতেছে, ছোটোখাটো ইস্যু নিয়ে অনেক বড় ধরনের ঝামেলা করতেছে। এগুলো আসলে দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। এরকম ভিডিও, ছবি আসতে থাকে, ফেসবুকে ঢোকা যায় না বা সোশ্যাল মিডিয়ায় ঢোকা যায় না এসব ভিডিওর কারণে। একটা সময় চিন্তা করি যে আসলে আমরা কোন দেশে আছি। এটাই কি সেই দেশ যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেটা আমরা স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করছি? এটা কি সেই দেশ? 1971 সালের পরে 2024-এর জুলাই থেকে আগস্ট পর্যন্ত এত অভ্যুত্থানের পরে যে দেশকে বাংলাদেশ ছাত্র সমাজ, বাংলাদেশ জনগণ প্রতিষ্ঠা করেছে, এই কি সেই বাংলাদেশ যেখানে এত অবিচার অন্যায় হচ্ছে? কি এমন করেছিল এই লোকটা যে তোমরা ওনাকে এইভাবে মারধর করতেছো? অ্যাটলিস্ট ওর চেহারাটা দেখে মনে হচ্ছে ও মরে গেছে। এর উপরে তোমরা কয়েকজন নিয়ে বড় একটা পাথর নিয়ে ওরে এভাবে আঘাত করতেছো। পাশাপাশি আর আপনারা যারা আশেপাশের লোকগুলো আছেন, থাকায় থাকায় দেখতেছেন, ভাই আপনারা কি মানুষ না? আপনাদের কি বিবেক বলতে কিছু নাই? মনুষ্যত্ব বলতে কিছু নাই? আসলে আমরা মানুষ, মানুষ হয়ে জন্মেছি, আমরা মানুষ হয়ে বড় হচ্ছি, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় কি জানেন? আমরা মনুষ্যত্ব নিয়ে জন্মাতে পারিনি। আমাদের পরিবার আমাদেরকে মনুষ্যত্ব শিক্ষা দেয়নি। মনুষ্যত্বের অভাব আমাদের। একটা মানুষের কতটা মনুষ্যত্বের অভাব হলে এ ধরনের কাজ করতে পারে, এটা আবার চিন্তা করেন। কেন ভাই তোমরা এরকম কেন করতেছো? তোমার দেশটাকে তোমরা তো ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারো। এটা আমার দেশ, সোনার বাংলাদেশ, ভালোভাবে রিপ্রেজেন্ট করো। বাট এগুলো দিয়ে কেন রিপ্রেজেন্ট করবা? অ্যাটলিস্ট মাথার ভিতরে কিছু আনো, মাথার যে একজন মানুষের বিবেক বলে কিছু থেকে থাকে, এগুলো একটু কাজে লাগাও। আর যারা মারতেছে ওনাদের না হয় বুঝতাম যে মনুষ্যত্ব জিনিসটা নাই। আর আপনারা যারা আশেপাশে যারা দেখতেছেন, আপনাদের কি মনুষ্যত্বের এতটাই অভাব যে আপনারা ওনাদের কাছে গিয়ে ওনাদেরকে বুঝিয়ে বলতে পারতেছেন না বা ওনাদেরকে কোনোভাবে আটকাতে পারতেছেন না?